ওহ, মানে এমন ভীতু হয়েছি আমি, একটা খারাপ ধারণা আসবে। হার্টের কি অবস্থা? ভেরি স্লো, মানে টিক 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 এরকম করতে। একটা ব্লক হয়েছে। তিন টি 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 তিন টি 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 ইতি বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দি 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 দি। মানে চাইটা ওই যে ইটে একটা করে না, ফ্লোরে একটা করে না। হ্যাঁ, তোমার হচ্ছে কি জানি বলে, তুমি ওষুধ কিনো নাই কেন? এই কোশ্চেনটা কি তোমার আমাকে করার কোনো রাইট আছে? এটা কি ব্যাগ দিছো? সামনে নিব? সামনে নাও। ওই যে ব্যাগের মধ্যে দুধ। হ্যাঁ, আরে 1200 নিচ্ছে। আচ্ছা মিলি, আমার চিন্তা ভাবনা এত খারাপ কেন? মানে এত বাজে চিন্তা কেন আমার মাথায় ঘোরে? তো তুমি গেছো কয়টায় চেম্বারে? 6:30। এতক্ষণ কি বসে ছিলা? তোমার বাচ্চারা যে ডাক্তার দেখাইছো, একটা মনে শান্তি হয়েছে না? আর এই ডাক্তার কি আগে বসে না? একদিনই বসে? তাহলে তো অনেক স্পেশাল ডাক্তার। বলছে কোনো প্রবলেম আছে এটাতে? না, কোনো প্রবলেম আছে বললো না, অ্যালার্জিক কোনো সমস্যা না। তাহলে এটা কেন উঠছে?
মলম মলম মানে বেসিক্যালি মুখে কিন্তু কোনো ডাক্তাররা মলম টলম দেয় না বাচ্চাদের, ওই তো ক্রিম আর কি। ক্রিম। আর বলে নাই এটা এমনি চলে যাবে, এরকম কিছু বলে নাই? হ্যাঁ বলছে তো, কি বলছে? বলছে এমনি চলে যাবে। হ্যাঁ সেটাই তো, মানে আমি তো এই জিনিসটা বুঝি, বুঝো নাই, এটা কিন্তু এমনিই চলে যায়। এটা বলতে কি তোমার হচ্ছে যে এই যে তোমার এই বাচ্চাদের মুখে, রুবেল ভাইয়ের বাচ্চার মুখে টুখে এগুলো হয়েছিল, এমনিই চলে গেছে, কিছু বলছে কিছু দিতে হবে না। আর এদিকে 15 দিন হয়ে গেছে বাবুর ওগুলো যাইতেছে না, আমি এগুলো নিয়ে বসে তুমি কি বলছো যে দেখেন অনেক দিন হয়েছে, তাই কি আমার কথা বলছো? হ্যাঁ কি বলছো? কোথায় চিনি তো, উনি আসছিল তো না, না হইলে তো আমরা এখানে বসতেই পারতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা প্রবলেম হয়েছিল তো আমি সলভ করে দিছিলাম। বললো যে ওনার হাগা নাকি কষা হয়েছিল, পরে তুমি নাকি ফিতা হাত দিয়ে ওটা নাকি বের করে দিচ্ছ ছি, ইন্টেস্টাইনে, তো বেশ উনি আরাম পাইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের কথা কেউ বলে অনলাইনে লাইভে? আচ্ছা কি খাবার আছে বলো তো? গরুর মাংস? না না, এটা খাওয়া যাবে না মিলি, হার্টের কন্ডিশন, তাহলে গরুর মাংসই আছে আর কিছু নাই হার্টের রে ভাই। কন্ডিশন খুবই খারাপ। ডিম ডিম নাই না, আমাকে বলে তো লাভ নেই। ডিম আছে, ডিম নাই, ডিম শেষ। ডাল আছে, ডাল ওই যে ওই লাউ, ডাল নাই না। লাউয়ের ডালটা। না না না। কেন? আমি তো করে কি খাইছি? এটা তো 3-4 দিন রেখে খাবার জিনিস, তাই না? না। সিরিয়াসলি মিলি? হ্যাঁ। ইদানিং না মানে মানুষের কথা নিতে পারি না, বুঝছো? মানে মানুষের কথা যখন একটু মানে খারাপ অ্যাঙ্গেলে বলে, তখন আমার হার্টে সমস্যা হয়ে যায়। মানে তুমি কবে নিতে পারছো? মানে সবসময় নিতে পারতাম, এখন হার্টে হিট করে সরাসরি। ও আচ্ছা আচ্ছা, মানে সবসময় নিতে পারতা? হ্যাঁ। তাতেই তোমার এই অবস্থা? কারেক্ট কারেক্ট। এখন সরাসরি হার্টে হিট করে। আর এই জ্যাম রাস্তায়, কোথায়? ওই যে পাকা মসজিদ দিয়ে আসার পথে, মানে একে তো লেট হচ্ছে, তার উপর রিক্সা নড়ে না। সব জায়গাতেই জ্যাম দেখলাম, মানে মেইন রোডে তুমি জ্যাম পাইছো? না, ওই যে গলির ভিতরে, ওই যে পাকা মসজিদ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গলিতেই জ্যামটা বেশি, মেইন রোডে কিন্তু জ্যামটা আমি পাই নাই। মেইন রোড পুরা খালি। পুরো খালি মেইন রোড? পুরা খালি মানে কি, মানে একটা মাঠের মতো, যে মাঠে তুমি, মাঠের মতো, মাঠ তো গোল থাকে রাস্তা। না না মাঠ যে গোল থাকে এটা ভুল কথা, মাঠ গোল থাকে না, মাঠ লম্বাই থাকে, কিন্তু ওই গোল করে যদি তোমার অডিয়েন্সরা না বসে তাহলে কিন্তু আসলে তারা খেলা দেখতে পারবে না, দ্যাটস ওয়াই। লম্বা হলে তো গোল করে কেন বসতে হবে? লম্বা হলে দুই সারিতে বসবে, তোমার দেখবে খেলা, তাই না? না 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 না, আচ্ছা হ্যাঁ। দুই সারিতে বসলে যারা সামনে পিছে থাকবে, হ্যাঁ? দুই সারিতে যারা বসবে তারা দেখবে, কিন্তু যারা সোজা পিছনে বসবে তারা তো কিছুই দেখবে না। কেন দেখবো না? তাদেরকে একটু উঁচু করে দিচ্ছে। চেয়ার উঁচু করে দিবে, হ্যাঁ। কিন্তু ডিস্টেন্সটা বেশি হয়ে যায় না? ডিস্টেন্সটা কেন বেশি হবে? তুমি কি বোকা? আল্লাহ, এমন ক্ষুধা লাগছে বুঝছো, এখন গরুর মাংস খাইলে তো সমস্যা হইব। ডিম নাই না? হ্যাঁ, ডিম কয় ডজন দিলাম? 4 ডজন। 4 ডজন ডিম শেষ হয়ে গেল। তোমার বুঝতে হবে যে তুমি প্রতিদিন একটা করে ডিম খাও। এইখানে তো তোমার 30টা ডিম।
কি হইছে? আড়াই ডজন তো তোমার এখানে। শয়তানে ধরছে আমার, ব্রেনটা পুরা গেছে। তারপর হচ্ছে বাবু খায়। ও বাবুরে কি প্রতিদিন একটা ডিম দেও? প্রতিদিন দেওয়া হয় না, একদিন পর পর চেষ্টা করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ এই তোমার নিয়ে মানে আমি আসলে ভেজালেই আছি। মানে আমি যদি তোমারে ভালোবাসি তাহলে তুমি বিপদে পড়বা, এই জন্য আমি তোমার ভালোবাসতে চাই না। বিশ্বাস করো, আমি যারই ভালোবাসবো সেই বিপদে পড়বো। ভাই তোমার ভালোবাসারে কে গনে? মানে অটোমেটিক কেন জানি চলে আসছিল, মানে হঠাৎ করে এই যে এই ভালোবাসতে গেছি, এই এখনই তুমি বিপদে পড়ছো। কিন্তু যদি আমি তোমার ভালো না বাসতাম তাইলে কিছুই হইতো না। কোন বিপদে পড়ছি একটু বলো তো। বিপদে মানে এই যে তোমার নিয়ে উল্টাপাল্টা চিন্তা আসতেছে, নেগেটিভিটি আসতেছে, মানে অনেক খারাপ খারাপ নেগেটিভ চিন্তা ভাবনা, ঠিক আছে, উল্টাপাল্টা ধারণা আসতেছে। আছে না যে আমরা আগে দেখি ছোটোবেলায় উল্টাপাল্টা জিনিস, তো তো এই জন্য তুমি বিপদে পড়বা। আমি তোমার নিয়ে আমি কখনো ভাবিই নাই, তাই তুমি বিপদে পড়তা না। দিস ইজ এ ফ্যাক্ট। হ্যাঁ তা ঠিক, বিপদে তুমি পড়েই আছো। ও এটা ভালোই বলছো, কিন্তু আমি ইদানিং ফিল করতেছি নতুন বিপদ। আমার কাজ আছে, আমার কাজ নাই কে বলছে? আমার অনেক কাজ, কিন্তু আমাকে কাজ করতে দেয়া হয় না। আচ্ছা ওইটা কি নর্মালি পাওয়া যাবে ওষুধের দোকানে? এই যে এটা তো একটা ওষুধের দোকান, এখানে একটা আছে, চলো দেখি সামনে। তুমি একদিন আমার গলা টিপ দিয়ে ধরছিলে, তোমার মনে আছে? ওই দিন কি তুমি আমার উপর খুব বেশি রাগ হয়েছিল? নাকি আমি স্বপ্ন দেখছি? এই যে দুপুরে খাওয়া দাওয়া করি না বুঝছো, এই কারণে আর কি গ্যাস্ট্রিকের সমস্যাটা খুব বাড়ছে। দুপুরে খাই না এই কারণে যে 20 টাকা দিয়ে বিস্কুট খাই আর টাকা বাঁচাই মৌজের জন্য। ও আচ্ছা ওইটা, আরে ওইটা তো মনে করো যে একটা এডুকেশন। তোমার কি নামাই দিব আগে? হ্যাঁ মানে বুঝছো আমাকে, মানে আমি আমার ডেড বডিটা নেয়ার জন্য ওরা হাঙ্গরের মতো বইসা আছে। কখন আমি মারা যাব, কখন আমার ডেড বডিটা ওরা নিয়ে ছিঁড়া খাবে, বুঝছো? এখানে একটা ওষুধের দোকান আছে,
ছিল তো, এটা না? ও নামও